সোহেল ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দিব না। সোহেল ভাইয়ের রক্ত। আমাদের কাছে মনে হয়েছে তারা একটা হত্যাকাণ্ডকে তারা দামাতে দেওয়ার চেষ্টা করছে। গতকালকে আমাদের নেতৃবৃন্দ যখন রৌজান থানাতে মামলা করতে গিয়েছে, মামলা করার ক্ষেত্রে প্রশাসন আমাদের সাথে অত্যন্ত মামলা নিতে টালবাহানা করেছে। তো আমাদের কাছে এই সমস্ত বিষয়ের কারণে প্রতিমান হচ্ছে আমাদের সোহেল চৌধুরীকে এটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই বিষয়ে সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আমাদের কথা হচ্ছে এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে, হাজার মাদ্রাসা আছে, একটা বসে যদি তারা একটা সুষ্ঠু একটা সুরাহা করে আমরা আমাদের অবরোধ প্রত্যাহার করব। সুরাহাটা আপনারা কিভাবে চাচ্ছেন? সুরাহা এটা হতে পারে, যেহেতু শরীয়তের একটা বিষয় রয়েছে, কেউ যদি নিহত হয় তার পরিবার যদি একটা আপোষ মীমাংসায় যায়, এটা একটা শরীয়তের বিধান আছে, একটা ক্ষতিপূরণের মাধ্যমে এটা আপোষ মীমাংসা হতে পারে। আমরা টোটাল গাড়ির চাকা আমরা ঘুরবে না, আমরা আমাদের অবরোধে সবকিছু আমরা অন্তর্ভুক্ত করেছি। আর যেগুলো যারা জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, তারপর স্কুলের পরীক্ষার্থীদের আমরা ছেড়ে দিয়েছি, কাঁচা মালগুলো ছেড়ে দিয়েছি, যেগুলো নিত্য প্রয়োজনীয় এগুলো আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু এমনি অন্যান্য গাড়িগুলো আমরা অবরোধ করেছি। গতকাল যখন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যখন ওয়ান স্টপ ক্রাইসিস আমরা যখন গিয়েছিলাম, তখন আমরা বিভিন্ন প্রশাসনের সাথে এবং মালিক কর্তৃপক্ষ, বাস মালিক কর্তৃপক্ষ এবং আমরা মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। মালিক কর্তৃপক্ষ ওরা আমাদের সাথে যে সমস্ত আচরণ করেছে এগুলো বিমাতাচালক আচরণ করেছে। আমাদের কাছে মনে হয়েছে তারা একটা হত্যাকাণ্ডকে তারা দামাতে দেওয়ার চেষ্টা করছে।